এই যে মোবাইল ফোন যে জ্বালা, জ্বালার উপরে জ্বালা নাই নি মাতকা আপনারা কত জ্বালা। নমাজও ভাড়া হইয়া দেখুন যা, খালি একটা মোবাইল যদি বাজে আস্তা মসজিদের যত মুসল্লি সকলের মন ওদিকে যাই চাইতো না। আর যদি এটা নাচগানোর বাজনা দিয়া দিলা উপায় আছে, ই মমতাজর কান যদি দিয়া দিলা ভাইটা যায় সকলটা ফাটাই দিব, নমাজ ফাটিয়ে যাব না নি মনে করো, সবটা ফাটাই দিব। এর লাগি খেয়াল করি 30টাকে বল করবে, কুচু থাকে না। মোবাইল ফোন হয়ে গেছে আপনার লাগে আরো জ্বালা। পেশাবখানা তো বাজে, পায়খানা তো বাজে, ঘুমও বাজে, বাজে না কয়বরও বাজে। বেটা খবর দিত গেছে, অনেক মোবাইল ফোন তো যাচ্ছে, অনেক খবরও দেখে বাজে। এখন কিতা করছে কয়বরও আছে। এখন এই মোবাইলটা আনতনি এটা তো মাসলা তো, এখন এটা আনতো। টেকা যদি ভরি যায় কবরতে কুপটা টেকা বার করতো, জায়জ আছে। কি আছে বোকা কৌকাতে জায়জ আছে, একটা মাসলা জানুকা জায়জ আছে। বেটা হয় যাও কি মোবাইল নিচ্ছে, একটা না 10টাও যাও ডরাইয়ে গে আনে না। যদি তারে কবরে ডরিলা ইলে হাসে না নিয়ে গেল মাঝে কবরে ডরা খান্দা বাই দিয়েও যায় না। ও 2-3 দিন হয়েছে নয়া খবর, এর লাগে আমি সাইটে দিতে না খবরের ডরায়। 2 দিন বাদে যে হে খবরও যাইতে তখন কি যাওয়া লাগবো না আমরা খবরও খান্দা বাইনি গেলে আপনারা ডরাই না যান। যত মুর্দা আছে সালাম দিয়া যান, যান 1000 মুর্দা থাকলে 1000 মুর্দার রূপ কবরের মধ্যে আল্লাহ হাজির করে দিবা, আপনার সালামর জবাব দিবার লাগে। হোক তারা এই ডরাইবার কোনটা আসেনি। এখন থেকে বুঝুন যান, যদি জিন্নতে আক্রমণ করে তারাই যাই খবরও জানতে চান ইকান্তে মানে সুবহানাল্লাহ হোক। খবর খান্দারকে আশ্রয় লই না কেন ফিরি ইতে মুদ্দরে সালাম দিন না ভাগ্য আপনারে সাহায্য করবে। সুবহানাল্লাহ হোক। আপনি ডরাই না, আমরা তো ডরাইয়া ইমাম সাহেবরে গোসাই দে, তার বাহর কবর জিয়ারত করতা 40 দিন। মাসলা একিলছে তো 40 দিন কবর রুটা আওয়াজ আওয়া করে তো ও মাসলা একিলিস 40 দিন জিয়ারত করতা। তুমি করো না কেন? নাই ইমাম সাহেব আমার খুব ডর করে ঘুমাইলে হতো তা দেখি আমি করি গোসাই দিয়ে যাইছি। মা বাবার কবর আমি নিজে করলে বালা নাই নি হোক। আচ্ছা ইমাম সাহেবের দি মাঝে মাঝে করাইলে, কিন্তু তুমিও তো করতা। তোমার বাপর রূপটা তো তোমার অনেক খুশি হইব, মার রূপটা তো খুশি হইব। যখন সালাম দিবা 11 বার কুলু আল্লাহ সূরা পড়িয়া তারা রুর মধ্যে পৌঁছাই দিবা, তারা তো তখন এত খুশি হইবা যে অন্য কোনো জিনিসটি তো খুশি করতে হয়, তাই না? এরা কবরের আযাব আল্লাহ মাফ করতে হবে। মা বাবার খুশি হইবে না বেজার হইব? খুশি ঠিক না নি খোকা? মা বাপরে খুশি করার সুরত আছে। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম, আমার মা বাপ যদি আমার উপরে অসন্তুষ্ট হয়, তো এই মা বাপ যদি মরে যায় তাহলে আমি সন্তুষ্ট করতাম কিলা? খুশি করার কোনো পথ আছে? নবীজি ফরমাইন, হ্যাঁ আছে। যদি তোমার মা বাবার লাগে তুমি দান সদকা করো, ইস্তেগফার করো, তোমার মা বাবার লাগে দোয়া করো, তোমার মা বাপরে আল্লাহ কবরও রাখি তোমার উপরে সন্তুষ্ট করে দেবে। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। অনেক মানুষের মা বাপ নারাজ মারা গেছে, ইলা মা বাপকে খুশি করতে কিলা পদ্ধতি আছে। তারা লাগি দান সদকা করো কা, ইস্তেগফার করো কা, গুনাহ মাফ চাও কা, দোয়া করো কা, আল্লাহ কবর রাখি তারা আপনার উপরে সন্তুষ্ট করে দেবে। পদ্ধতি আছে। হাজিরিনে কেরাম, তো আমরা 5 ওয়াক্ত নামাজ খান পড়তাম খুশুর সাথে, আল্লাহ তৌফিক দেও কা হোক আমিন। অনেক মুসল্লি আছে নামাজও দাড়ি লইয়া চলা করে, আছে নাই দাঁড়িয়ে তার, সেও আছে কাপড় তুলে, সেও আছে আবার লুঙ্গি উপরে দিয়ে তুলে লামা, সেও হাতারে সার, এগুলা মুসল্লি আছে না? সেও আছে আবার পাও এখান তুলে নামা হতা করে নমাজ মকরুই। নমাজ কি তৈব মকরুইব, আপনার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকতে হইব, নাইলে কিন্তু আপনার নমাজ মকরুই। এই 5 ওয়াক্ত নামাজ খান যদি আমরা পড়ি, আল্লাহ আমরা 5টা পুরস্কার দিবা। কয়টা পুরস্কার? সকলে দূরে হওয়া লাগবে। কয়টা? 5টা পুরস্কার। 1 নম্বর হইলে অভাব অনটন দূর হইব। সুবহানাল্লাহ হইতে নাই না? নমাজ পড়লে অভাব যায়, মানে বেটায় কয় আমি অত নমাজ পড়ি আমার তো অভাব যায় না, তাহলে তোমার নমাজ পড়লে ঠিক কিনা না? তোমার গলতি আছে গুনাহ দেখো, তা ঠিক করো। এবারে অভাব যাই তো করি নমাজ পড়ে, তো অভাব তো আর যায় না, তোমার
হয়তো তোমার নিয়তও ভালো না, ঠিক কিনা না? নিয়ত শুদ্ধ করো। ওই যে হয়তো মালিক ইবনে দিনার মসজিদের মতল্লি এবার লাগি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উদ্দেশ্য হইলে মসজিদের মতল্লি হইতে সকল লাগি গিয়া মসজিদে উপস্থিত, সকল তা সুন্নত নহর লাগাইয়া হল, তসবি তালি তো আর আছে, মানে মতল্লি হইতে। সেও তান্ডে প্রস্তাব দেয় না মসজিদে মতল্লি হইলে, অত নামাজ পড়লাম, এত মেঞ্চ আমার প্রস্তাবটা দেয় না মতল্লি বলে, তো আমার নিয়ত পাল্লা নাই। ও তাই গীতা করলাম বলে আজ থাকি যত নামাজ পড়বো একমাত্র আল্লাহর বাস্তে পড়বো, আর মতল্লি টতল্লি এইবার লাগে আর নামাজ পড়তাম না। ফজরের নামাজ হইয়া মসজিদে বইসই, মানে তসবি তালি লতা ফররা মানে মাইনছে বঞ্জে আমরা অতদিন ধরে মতল্লি টুকাইতে হেরান ওইও আমরা মতল্লি সব বইতাছি, তাহলে আমরা মসজিদের মতল্লি বানাওতা সকলে এক বাক্য জিও তাই আমরা মসজিদের মতল্লি। সুবহানাল্লাহ। নিয়ত পালা থাকতে হইব, কিতা পালা থাকতে হইব, নামাজ পড়ো আল্লাহরে খুশি করার লাগে, ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হইব, ঠিক কিনা না?